আজ এই সিনারিটা তোমাদের সুন্দর করে এঁকেছি, এবার রং করে দেখাবো। আঁকিয়ে তারপরে রং করলে অনেকটা বড় হয়ে যেত বলে আমি ভিডিওটাকে ছোট করার জন্য প্রথমে এঁকে নিয়ে তোমাদেরকে এবার কালারটা করে দেখাবো। প্রথমে আকাশে আমরা আকাশি কালারটাকে ঠিক এইভাবে দেব, নিচের দিকটাতে ডিপ করব, উপর দিকটাতে আস্তে আস্তে একটু হালকা করব। এবার গাছের তলার সাইডটাতে পুশিয়ান ব্লুটা ঠিক এইভাবে মানে ডিপ নীলটা এইভাবে ডিপ করে টেনে দেবে, দিয়ে আস্তে আস্তে হালকা করতে করতে উপর দিকে এইভাবে তুলবে। তারপরে স্যাপ গ্রিন কালারটাকে এইভাবে পুরোটা ডিপ সবুজের মধ্যে মিশিয়ে উপর দিকে হালকা করে তুলে দেব। দেওয়ার পরে এবার আমরা লাইট গ্রিনটাকে ঠিক এইভাবে সুন্দর করে এরকমভাবে মিশিয়ে দেব। দেওয়ার পরে একটুখানি ফাঁকা রেখেছি, ওইখানে হলুদ দিয়ে পুরো গাছটাতে মিশিয়ে দেব। এবার ধারে ধারে যেখানে যেখানে অল্প একটু ফাঁকা আছে সেখানে সবুজটাকে এইভাবে টেনে দিতে হবে, যাতে ভিতরে কোনো ফাঁকা আমাদের না থাকে। এটা দেওয়ার পরে এবার দূরের গাছেও ঠিক সেম একইভাবে পুশিয়ান ব্লুটাকে তলার দিকে ডিপ, উপরে হালকা করে এইভাবে টানতে থাকবো। এই রকমভাবে ঠিক যেমনভাবে দিচ্ছি, এবার ডিপ সবুজটাকে এবার তলার দিক দিয়ে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে এইভাবে টেনে নিয়ে যাব। উপর মাথার দিকে একটুখানি ফাঁকা রাখবো এই কারণেই, মাথার দিকটাতে একটু হলুদ দেব, একটু লাইটের ভাবটা রাখবো, ওই জন্যে ফাঁকাটা রেখে দিলাম। এবার হলুদটা দিয়ে উপরটাতে পূরণ করে দিচ্ছি। এইভাবে উপরটাতে পূরণ করে দিলে উপরে লাইটের শেডটা হয়ে যাবে আর তলার দিকে ডিপটা হয়ে যাবে আমাদের। এইভাবে দূরের গাছটাও করে নিলাম। এবার আমরা করব পায়ের তলাগুলোতে একটু ডিপ হলুদটাকে দেব, এইভাবে ক্রোমিয়েলো ডিটাকে ঠিক এইরকমভাবে ডিপ করে তারপরে হালকা করে এরকমভাবে সুন্দর করে মেশাবে। এইভাবে এর পায়েও এরকমভাবে দিয়ে দেবে, এরকমভাবে ডিপ হলুদটা এইভাবে দিয়ে দিলাম, ঘরের তলায় একটুখানি দিলাম। এইভাবে একটুখানি দেওয়ার পরে এবার হালকা সবুজটাকে ঠিক এই যেখানে যেখানে দিচ্ছি এখানে হালকা সবুজটাকে এরকমভাবে কোনো জায়গায় ডিপ, কোনো জায়গায় হালকা, এরকম একটু একটু করে এরকমভাবে দিয়ে দেবে। এরকমভাবে হালকা সব মাঝে মাঝে একটু একটু ঘাস ঘাস দেখা যাচ্ছে, এরকমভাবে দেওয়ার পরে এবার মিডিয়াম হলুদটাকে নিয়ে ডিপ হলুদের মধ্যে হালকা করে এইভাবে একটু মিশিয়ে এরকমভাবে চারিদিকে একটু টানাবো। এইভাবে টানলে এইভাবে আস্তে আস্তে দেখো ডিপ হলুদের সঙ্গে মিশিয়ে হালকা হয়ে যাচ্ছে, এইভাবে হালকা করে মিশিয়ে যাচ্ছে। এইভাবে মিশিয়ে দেবো। দেওয়ার পরে পুরো লেমন ইয়েলো কালারটাকে নিয়ে আমরা টোটাল মাঠটাতে এইভাবে সবটাতেই দিয়ে দেবো, সব জায়গাতেই, হলুদের মধ্যেও দেবো, সবুজের মধ্যেও দেবো, এইভাবে টোটাল যতটা জায়গা আছে আমাদের সব জায়গাতে টোটাল এইভাবে আমরা পূরণ করে দেবো। এইভাবে পূরণ করলে কি হবে, ভিতরে কোনো আর ফাঁকা থাকবে না, সুন্দর করে কালারগুলো একটা আর একটার সঙ্গে মিশে যাবে। এরকমভাবে সুন্দর করে না মিশলে ঠিক দেখতে ভালো লাগবে না, ওই জন্য সুন্দর করে লেমন ইয়েলোটা দিয়ে পুরোটাই আমরা এইভাবে ঘাসটাকে এরকমভাবে মিশিয়ে দেব। এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করো, তাহলে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও আঁকা রিলেটেড বা অন্যান্য ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। যাই হোক, এবার ঘরের চালটাতে আমরা প্রথমে তলার দিকে লাল ডিপ করে টেনে উপর দিকে অরেঞ্জটাকে এইভাবে মিশিয়ে দেবো, সুন্দর করে পুরো লালের মধ্যে এইভাবে মিশিয়ে দিলাম। এইভাবে মিশিয়ে দিলে দেখো ঘরের চালটা হয়ে গেল। এবার আমরা করব ঘরের দেয়ালের জন্য এখানে অল্প একটুখানি কালো দিয়ে দিলাম। দেওয়ার পরে কালোর পরে আমরা এই পিঙ্ক কালারটাকে ঠিক এইভাবে পুরো দেয়ালটাতে মিশিয়ে দেব। উপরে কালোটা দিলাম একটু অন্ধকার ফেলার জন্যে। এবার এই ঘরের দেয়ালে দেখো অল্প আবার একটুখানি ঠিক সেম একইভাবেই কালোটা অল্প একটু দিয়ে দেবো উপরে নিচে, এইভাবে কালোটা দিয়ে নিলাম। এইভাবে কালোটা দেওয়ার পরে এবার গাছের ধারেও দেখো অল্প একটুখানি কালো দিয়ে দিচ্ছি, যে কোনো একটা সাইডেই কালোটা দেবো। এই দেওয়ার পরে ডিপ খয়েরিটা আবার এই কালোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে উপর থেকে নিচের দিকে টানবো, ঠিক এইভাবে হাফ দেয়াল পর্যন্ত এইভাবে টেনে দেবো। এরকমভাবে টানার পরে ইয়েলো আকার কালারটাকে আমরা টোটাল দেয়ালে মিশিয়ে দেবো। টোটাল দেয়ালে মিশিয়ে দিলে টোটাল কালোর মধ্যেও টেনে দেবো, দিলে দেখো উপরটাতে অন্ধকার ভাব হবে আর নিচেটাতে গ্রে কালারটা এই ইয়েলো আকার কালারটা হয়ে যাবে। বারান্দাতেও ঠিক তাই ইয়েলো আকারটাই দিয়ে দেবো এইভাবে। এবার ঘরের তলার অংশটাতে আমরা ডার্ক ব্রাউনটাকে ঠিক কালোর সঙ্গে এরকমভাবে মিশিয়ে পুরোটা ডিপ করে টেনে দেবো। তলার অংশটা ঠিক এইভাবে ডিপ হয়ে যাবে, কোনো ফাঁকা আমরা রাখবো না, এইভাবে করে দিলাম। এবার বারান্দাতে একটু সাদা দিয়ে দেবো, দিলে এই জায়গাটা হালকা হয়ে যাবে।
গাছেও তাই, কালোর সঙ্গে ডিপ খয়েরি মিশিয়ে দিলাম। এইভাবে দেখো, কালোর সঙ্গে ডিপ খয়েরি মেশালে কালোটা ডিপ হয়ে যাবে, খয়েরিটা ডিপ খয়েরি মতো মনে হবে। এবার এইখানে আমরা এটাকে ইয়েলো অকার কালারটাকে দিয়ে এইভাবে মিশিয়ে দেবো। দিলে গাছের রঙটা দেখো হয়ে গেল। এইবার গাছের রঙ হওয়ার পরে এবার খুঁটিটাতে আমরা একটু হালকা খয়েরি দিয়ে দেবো, দিলে এইরকমভাবে খুঁটিটা হয়ে গেল। এবার আমরা করব গায়ের রঙটা করব। গায়ের রঙটা করার জন্যে পিচ কালারটাকে পুরো বডি কালারটাতে দিয়ে দেবো। মুখে, হাতে, পায়ে সমস্ত পিচ কালারটাকে আমরা ইউজ করব। পিচ কালারটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে একটু অরেঞ্জ আর পিচ কালার দুটো মিশিয়ে ব্যবহার করতে পারো। এইভাবে সুন্দর করে এরকমভাবে কালারটাকে এরকমভাবে মিশিয়ে দেবে সুন্দর করে পিচ কালারটাকে। এইভাবে সুন্দর করে পিচ কালারটা মিশিয়ে দেওয়ার পরে এবার গায়ের রঙটা এইভাবে পিচ কালার পুরোটা দিয়ে দিলাম। পিচ কালার দেওয়ার পরে এবার জামার কালারটা করব। জামার কালার করার জন্য আমরা জামা কালার আগে জানালাটা করে নিচ্ছি। জানালাটাতে তোমরা আকাশি দিতে পারো, সি গ্রিন কালারটা দিতে পারো, লাইট গ্রিন, এরকম যে কোনো কালারটা দিতে পারো তোমরা। যাই হোক, এইরকম দিয়ে নিলাম। এবার জামাতেও তাই সি গ্রিন কালারটা দিয়ে দিলাম। এইভাবে এরকম সুন্দর করে এরকমভাবে মিশিয়ে দিলাম। তোমরা আকাশিও দিতে পারো, এই জায়গাটাতে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এই জামাটাতে আমরা বেগুনি কালার দিয়ে দেবো। এরকমভাবে বেগুনিটা দিয়ে দিলাম, বেগুনি না, লালটা দিচ্ছি, লালটা দিয়ে দেবো এখানে। তোমরা বেগুনিও দিতে পারো। এইভাবে স্কার্টের কালারটা ঠিক এইভাবে রং করে দিলাম। ওইদিকে জামাটা, এদিকে স্কার্টটা একই করে দিলাম। এইভাবে পুরো ডিপ করে টেনে দেবো, কোনো ফাঁকা রাখার দরকার নেই, ফাঁকা রাখবো না। যদি ফুল ডিজাইন বা অন্য কিছু করতাম তখন ফাঁকা রাখতাম, যেহেতু ভরাট সেহেতু ভরাট করে দিলাম। এখানে ডিপ হলুদটা দিয়ে দিলাম, হাতাতেও একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার তলায় স্কার্টটাতে এরকম অল্প করে একটুখানি পুশিয়ান ব্লু এরকমভাবে টেনে নিলাম ধারের দাগগুলোতে। পুশিয়ান ব্লু দিতে পারো তোমরা, তারপর ডার্ক ভায়োলেট দিতে পারো। আমি ডার্ক ভায়োলেটটা দিলাম। এইভাবে দিয়ে নেওয়ার পরে এবার পিঙ্ক কালারটা দিয়ে এইভাবে মিশিয়ে দেবো। এইভাবে দেখো মিশিয়ে দিচ্ছি কেমনভাবে, এরকমভাবে ডার্ক ভায়োলেটের সঙ্গে পিঙ্ক কালারটা এরকম সুন্দর করে মিশিয়ে দিলে ঠিক এইরকম কালারটা আসবে। এরকমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা মোজাতেও অল্প একটুখানি আকাশি দিয়ে দিলাম। দেওয়ার পরে পায়ের রঙটাতে, জুতোটাতে লাল দিয়ে দেবো। এই জুতোটাতে লাল দিয়ে দিলাম। তোমরা চাইলে ব্রাউন দিতে পারো, ব্ল্যাক দিতে পারো। আমি লালটাকেই দিলাম। লাটেতেও রং দিয়ে দিলাম, ওটা হলুদ দিলাম। এইভাবে হয়ে গেল, লাটাই করলাম। এবার চুলের গাটারে লাল দিয়ে দিলাম। এবার এখানে একটু পুশিয়ান ব্লু দিয়ে দেবো। তোমরা চাইলে পুশিয়ান ব্লু, ডার্ক ব্রাউন বা ডিপ বেগুনও এরকম যে কোনো কালার দিতে পারো। যাই হোক, এরকম দিয়ে নিলাম সাইডের এটাতে। এবার পায়ের তলায় অল্প একটুখানি হালকা খয়েরিটা এইভাবে টেনে দেবো। তোমরাও এরকম হালকা খয়েরি একটুখানি করে দিয়ে দেবে, হালকা খয়েরি বা ডিপ খয়েরিটাও দিতে পারো। এইভাবে দেওয়ার পরে মাথাটাতে কালার দিলে, আমাদের মাথাটাতে ব্ল্যাক দিলে আমাদের সিনারি আঁকাটা রেডি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো কেমন হলো সিনারিটা, অবশ্যই জানাবে আমাকে যে কেমন হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সবাই যাতে দেখতে পায় সেই সুযোগটা করে দিও। অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো।